লিসন 16 কি আলোচনা করব? লিসন 16 ও ও পি পি। এটা হচ্ছে আমাদের স্মল পি, স্মল ও, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ও, এটা হচ্ছে আমাদের স্মল পি, এটা হচ্ছে ক্যাপিটাল পি। স্মল মানে ছোট আর ক্যাপিটাল মানে হচ্ছে কি বড়, ক্যাপিটাল মানে বড়। ওকে বন্ধুরা, দেখো লুক, সে অ্যান্ড রিড। লুক, লিসেন, লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন মানে হচ্ছে শোনা, সে মানে হচ্ছে বলা, অ্যান্ড রিড মানে হচ্ছে কি পড়ো। এগুলো হচ্ছে আমরা কি পড়লাম? ও এবং পি পড়লাম। এবার দেখো নিচে বন্ধুরা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, কিভাবে ও লিখতে হয় সেটা এখানে শেখানো হয়েছে, এবং তোমাদের কি রয়েছে নিজের বাসার কাজের জন্য কি রয়েছে ফাঁকা জায়গা রয়েছে, যেখানে তোমরা নিজেরা কি করবে প্র্যাকটিস করবে। বড় হাতের ও কিভাবে লিখতে হয় সেটা এখানে দেখা রয়েছে, এবং তোমরা কি করেছে এইখানে তোমাদের ফাঁকা জায়গা রয়েছে যেখানে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে এটা হচ্ছে তোমরা পি কিভাবে লিখবে, ছোট হাতের পি বা স্মল পি কিভাবে লিখবে এইখানে জায়গা দেওয়া রয়েছে, এইখানে তোমরা প্র্যাকটিস করবে। এবার বড় হাতের পি এইখানে কিভাবে রয়েছে এখানে দেখবে এবং পেন্সিল দিয়ে আঁকবে, এবং এই ফাঁকা জায়গায় তোমরা নিজেরা চেষ্টা করবে। ওকে বন্ধুরা, এটা তাহলে তোমাদের কি হোমওয়ার্ক। আর আগের হোমওয়ার্ক যারা যারা করেছো অবশ্যই কমেন্টে ডান লিখে যাবে, হ্যাঁ। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, ওকে। আর গত ক্লাসে আমরা যে করেছিলাম বলো দেখি অক্স মানে কি? অক্স মানে কি বলো তো বন্ধুরা? ও থেকে জেনেছিলাম অক্স। অক্স মানে কি বলো তো, বলো তো? অক্স মানে হচ্ছে কি বলো তো, একটু মনে করার চেষ্টা করো তো। আমরা গত ক্লাসে শিখেছিলাম অক্স। অক্স মানে হচ্ছে কি? অক্স মানে হচ্ছে ষাঁড়। তার মানে কলমের, কলমের ইংরেজি কি ছিল বলো তো বন্ধুরা? কলমের ইংরেজি ছিল পেন। এই তো বন্ধুরা তোমরা পারছো। এবার দেখো বন্ধুরা, আমরা এর আগেও এই ই নাম্বারে যেটা রয়েছে এটা করেছি। এটা কি করেছিলাম যে ছোট হাতের অক্ষরের সাথে বড় হাতের অক্ষর কি করতে হবে? মিলাইতে হবে, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের কি ছোট হাতের এম, এবার বড় হাতের এম এইখান থেকে আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এই যে দেখো বড় হাতের এম, তাহলে এটা মিলাই দিলাম। এটা হচ্ছে বড় হাতের ও, এটা হচ্ছে আমাদের ছোট হাতের ও, মিলাই দিলাম। এটা হচ্ছে আমাদের বড় হাতের যে, এটা হচ্ছে আমাদের ছোট হাতের যে, এটা মিলে গেল। এটা হচ্ছে ছোট হাতের এন, এটা হচ্ছে বড় হাতের এন, এটা মিলে যাবে। এটা হচ্ছে বড় হাতের পি, এটা হচ্ছে ছোট হাতের পি, এটা মিলে যাবে। এই তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার বন্ধুরা দেখো আমাদের পরে কি রয়েছে, দেখো লিসন 16-এ ও এবং পি এর কিছু রয়েছে। দেখো রাইট দ্য মিসিং লেটার, রাইট দ্য মিসিং লেটার। তার মানে দেখো এইখানে একটা করে কি রয়েছে ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরগুলোতে কি অক্ষর হবে সেই অক্ষর বা লেটারগুলো আমাদের কি করতে হবে? লিখতে হবে। এটা একবারে খুবই খুবই সহজ বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। বলো তো এন এর আগে কি হয়? এন এর আগে কি অক্ষরটা হয়? আমরা হচ্ছে বর্ণমালার ছন্দ কিন্তু পড়েছিলাম আলফাবেট সং উপরে, তখন এন এর আগে কি ছিল? এন এর আগে ছিল আমাদের কি বলো তো বন্ধুরা? এম। এন এর আগে কি ছিল? এম। এবার এটা হচ্ছে আমাদের এম, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা যে কোথায় ছোট কোথায় বড়। এটা দেখো এটা আমাদের কি ছোট হাতের অক্ষর ছিল, ওই জন্য আমরা এমটা লিখছি কি ছোট হাতের, কিন্তু এইখানে এমটা কি আছে? বড় হাতের আছে না? তাহলে এখানে এর পরে যে কি হবে লেটারটা হবে সেটাও কি হবে? বড় হাতের হবে। তাহলে এম এর পরে কি হয়? এন হয়। এম এর পরে কি হয়? এন হয়। এবার এখানে কি রয়েছে? ও রয়েছে। ও এর পরে কি হয় বলো তো বন্ধুরা? ও এর পরে কি হয়? ও এর পরে কি হয়? পি হয়। ও এর পরে কি হয়? এইখানে এই যে পি লিখে দিলাম। এবার পি এর আগে কি হয় বলো তো বন্ধুরা? পি এর আগে কি হয়? ও হয়। এখানে আমি ও লিখে দিলাম, ওকে। এইখানে আমি ও লিখে দিলাম। এবার এম এর পরে কি হয় বলো তো বন্ধুরা? এম এর পরে কি হয়? এন হয়। আর এন এর আগে কি হয়? এম হয়। এম এর আগে কি, এন এর আগে কি হয়? এম হয়। পি এর আগে কি হয়? পি এর আগে ও হয়। এবং ও এর পরে কি হয়? পি হয়। এই তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো, তোমাদের বাসার কাজ রইলো, অবশ্যই তোমরা এটা করবে। এবার জি নাম্বারে রয়েছে তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা লেটারকে পছন্দ করবে এবং ওই লেটার দিয়ে যে কোনো তোমরা কিছু আঁকতে পারো। এটা হচ্ছে তোমাদের নিজেদের কাজ। এইখানে তিনটা দিয়ে রাখছে, তোমরা এই তিনটাও আঁকতে পারো, আবার নিজেরাও চেষ্টা করে আঁকতে পারো। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলবিদা।